হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরা খুবই ভালো আছি। চলে আসছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি সারাদিন কি করি না করি সেটাই। এখন বাজে সকাল 5:30 আর আমি এখন ঘুম থেকে উঠেছি। এটা হচ্ছে মা বাবার রুম, ওই ঘরে হচ্ছে ও ঘুমোচ্ছে, তো ওকে এখন ডিস্টার্ব করবো না। তো আমি সেজন্য এই ঘরে এসে ইন্ট্রোটা দিচ্ছি। চলো দেখা যাক আমি সারাদিন কি কাজ করি না করি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা, তোমরা আমার শর্টস ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিয়েছো, তেমনি আমার এই বড় লং ভিডিওগুলোতেও তেমনই ভালোবাসা দিও। আর হচ্ছে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসা। তো যেমনটা তোমাদেরকে বললাম যে হ্যাঁ, আজকে আমি সারাদিন কি করব না করব সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ফার্স্টেই ঘুম থেকে উঠে দেখলাই যে আমি ঠাকুর ঘরের সামনে গিয়ে ভক্তি করে নিলাম, প্রণাম করে নিলাম। তারপরে সেখান থেকে এসে সব ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, দেন তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে দিলাম। চলো আমি একে একে কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। যে আমি স্নান করে এসেছি, স্নান করে এসে প্রথমে ঠাকুর ঘরে ঝাড় দিয়ে দিলাম, তারপরে ঠাকুর ঘরটা বেশ সুন্দর করে মুছে এখন আমি আসনটাও সুন্দর করে মুছে নিলাম। তারপরে ঠাকুরদেরকে তিলক পরিয়ে দিয়েছি, তারপরে আমি নিজেও পরে নিলাম। দেন তারপরে যে এখন আমি একে একে পুজোর সব কিছু আয়োজন করব। আর হ্যাঁ, আজকে ফুল পাইনি, গাছে ফুল ফোটেনি আজকে, তো দুটো ফুল ফুটেছিল, তো দেখলাম যে দুটো ফুল কাকে কাকে দেবো, তো সেজন্য ফুল দুটো নিয়ে আসেনি। যেহেতু দেখো পূজা করতে গেলে সব একজনকে দেবো আর একজনকে ফুল দেবো না, সেটা তো হয় না। তো সেজন্য আমি ফুলই তুলিনি আজকে, জাস্ট তুলসী পাতা দিয়ে পুজোটা সেরে নিলাম। তো দেখো এখানে আমার পুজোটাও প্রায় কমপ্লিটের মধ্যে। তারপরে আমি চলে গেলাম তুলসী তলায় জল দিতে।
তো এই যে দেখো এখানে আমি তুলসী তলায় জল দিয়ে দিলাম, ধূপকাঠিও দেখিয়ে দিলাম, দেখিয়ে এসে তারপরে প্রণাম করে চলে আসলাম। ফ্রুটস খাচ্ছি। আমাকে অনেকেই বলেছে ড্রাই ফ্রুটস খেতে, কিন্তু ওটা আমাকে ভিজায় খেতে বলেছে। আমার একটুও ভালো লাগে না ভিজায় খেতে। তো সেজন্য আমি আমাদের ঘরেই থাকে সবসময়, তো আমি সকালবেলা বাসি পেটে 2টা হোক 3টা হোক আমি কাঠবাদাম আর কাজু বাদাম খাওয়ার চেষ্টা করি। তারপরে এই যে জল খেয়ে নিলাম, যেহেতু খালি খালি পেটে চাল নিতে নেই, এটা আমার মা বলেছে আমাকে। তো সেজন্য আমি সবসময় কিছু না কিছু একটা মুখে দিয়ে জল খেয়ে তারপরে আমি ভাত তুলে দিই। তো দেখো এখানে আমি চালটাও ধুয়ে দিলাম, আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না হবে কিছু বুঝে উঠতে পারছিলাম না, তো সেজন্য ভাবলাম যে কি ভাতে একটু আলু সিদ্ধ দিই। যদি লেট হয় ওর বাজার যেতে, তো সকাল সকাল আপাতত আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। তো দেখো এখানে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর ওটা আমি জল দেখলাম যে আদৌ কি জল কম পড়েছে না বেশি হয়েছে। তারপরে ওর কাছে জিজ্ঞাসা করলাম গিয়ে যে কী রান্না করবো আজকে, তো ও বলছিল ডিম। তো এখানে আমার সবজি কাটাও হয়ে গেছে, আর এখানে দেখি ও বাজারও করে নিয়ে চলে এসেছে। আর ও আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো আমাদের সকালে খাওয়ার জন্য পরোটা, আর সঙ্গে নিয়ে আসছিলো ডিম আর পেঁয়াজ। তো এখন আমরা সকালে খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে রান্নাটা বসাবো। যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হোক ওদিকে, আর এদিকে আমরা দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, মানে প্রায় 9:30 মতন বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে ঠিক খাওয়ার সময় সোনালি চলে আসে, ওকে ডাকতেও হয় না, ও কি করে যে ঠিক পায় কে জানে। ও একদম দেখো, ও মানে এক কথায় কি জানো তো, ও মাছটা কম পছন্দ করে, মাছ মাংস কম পছন্দ করে। মাছটা খায়, মাংসটা একেবারেই কম পছন্দ করে। কিন্তু ওকে তুমি হাবিজাবি খেতে দেবা, ও বেশ ভালো কুরকুরে হোক নুডলস হোক এই সব বেশি পছন্দ করে। আমি ফার্স্ট টাইম এরকম বিড়াল দেখলাম, মানে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম বিড়াল যে মানে মাংস খেতে অপছন্দ করে। তো এই যে আমাদের সকালের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। তারপর আমি অনেক সময় রেস্ট নিয়েছিলাম, আধা ঘন্টার মতন বসেছিলাম। তারপরে আমি আসলাম, এসে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ভুল করেছি যে আমি আগে আলু ভাজতে ভুলে গেছিলাম, আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো সেই জন্যই আমি আবার কী করলাম, পেঁয়াজের সঙ্গে সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছি, যে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা হোক। তারপরে দেখো পাশে আমি অমলেট করছি, কারণ হচ্ছে ডিমের ঝোল এইভাবে আমার খেতে খুবই ভালো লাগে। ডিম অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে। সিদ্ধ ডিম আমি খেতে পারি না, আগে খুব ডিম খেতে পারতাম। তো কিছুদিন আগে আমার শরীর খারাপ করেছিল, তারপর থেকেই আমি ডিমটা আর খেতে পারি না। তো অমলেটটা আমি খাই, যেহেতু বাড়ি থেকে বকা দেয় আমাকে, আর ডাক্তারও বলেছে ডিম খেতে। তো সেজন্য আমি কী করি, তাও সিদ্ধ ডিম খাই কুসুমটা বাদ দিয়ে। কিন্তু আজকে আমার একটু ইচ্ছা করছিল না ডিম খেতে, তো আমি সেজন্য অমলেট করে নিয়েছি, আর বাড়ির সবার জন্য অমলেট করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এক এক করে সব বাসন, রান্নার পরে যে বাসনগুলো বের হয় ওগুলো সব ভালো করে মেজে ধুয়ে রেখে দিলাম। আর বেসিনটাও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে এটা দেখো রান্না আজকের দুপুরের মেনু। এটা আমি ডাল সিদ্ধ করেছিলাম, যেহেতু সকালে ভেবেছিলাম ও বাজারে যেতে লেট করবে হয়তো, তো সেই জন্য আমি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আজকে রান্না হয়েছিল ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিমের অমলেট করেছিলাম, আর ঝোলটা একটু পাতলা হয়ে গেছে। তারপরে এই যে আমি রান্না করে ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে ওকে ডাকতে ডাকতে নিজেই ঘুমিয়ে পড়েছি। তো তারপরে যে ঘুম থেকে উঠলাম, এখন চলো আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করব। ও বলছিল খাবে না, কিন্তু আমি ওকে খুব জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু তাও ও খায়নি। তো দেখো ওর ভাত বেড়েছিলাম, লাস্টের ভাতটা আমি রেখে দিয়েছি। দেন আমি ঘুম থেকে উঠে আমি খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, আর ওই যে আমার সব ভালোবাসার জিনিস, মানে আমার মেকআপ প্রোডাক্ট, যেহেতু বাড়িতে কেউ নেই, ও নেই, মা বাবা সবাই মানে দার্জিলিং গেছে মা বাবা, আর ও তো কাজে গেছে, তো বাড়িতে কেউ ছিল না। তো আমি ভাবছিলাম কি করব, তাই একটু ভাবলাম যে অনেক দিন হলো মেকআপ প্র্যাকটিসটাও করিনি। সামনে আমার কাজ আছে, তার ব্রাইডের বুকিং আছি আমি, তো 4-5 দিন কাজ আছে, তো ভাবলাম একটু নিজের উপরে প্র্যাকটিস করি। তো ওই যে দেখো আমি একটু নিজের উপরে প্র্যাকটিস করলাম, আমাকে কেমন জঘন্য লাগছে তাই না? আমার নিজে দেখে নিজে হাসি পাচ্ছিলো। তেমন কিছু না, আমি নর্মালের পার্টি মেকআপ করেছিলাম। তারপরে মেকআপ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, কিছু রিলসও বানিয়েছিলাম। তো এই যে সন্ধ্যাবেলা
সন্ধ্যা দিয়ে দিলাম। তারপরে ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসছিলাম, তো ওগুলো একে একে করে ভাঁজ করে দিলাম। আর এই যে এখানে এখন একদম ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা হচ্ছে মা বাবারই রুম, যেটা আমি তোমাকে এর আগেও দেখালাম। তো তারপরে এই যে কিছু বা জামা কাপড় আমাদের ছিল, তো সেটা নিয়ে এসে আমিও আল্লাহর পর রেখে দিলাম, ভালো করে ভাঁজ করে দিয়েছি। তারপরে এই যে আবার এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, মানে ফল। তো সন্ধ্যাবেলা আমি একটা আপেল আর একটা বেদানা আর হচ্ছে 2-4টা খেজুর নিয়ে বসছি। তো এখন আমি সন্ধ্যাবেলার টিফিনটা আপাতত সেরে নিই। তারপরে আর তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি, আমি ভিডিওটাই এডিট করছিলাম। তারপরে দেখো ও চলে গেছিলো গাজলে বাবাকে নিয়ে আসতে, তো আমি একা একাই খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি চলে আসলাম ফ্রেশ হয়ে। তো আমি হাত মুখটাও ধুয়ে দিলাম, দেন এখন আমি মাথা আঁচড়ে নেবো, তারপরে ঘুমিয়ে পড়বো। ও কখন আসবে, ও বলছিল লেট হবে, তো আমি ওর জন্য আর ওয়েট করবো না। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।